আপনারা দেখছেন ডেইলি বুলেটিন নিউজ চ্যানেল। আমরা রটনায় নয় ঘটনায় আছি। সমস্ত খবর দেখতে আমাদের পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, আপনাদের সঙ্গে আমি শ্রেয়া। জলের অপর নাম জীবন। জল ছাড়া চলতে পারে না সমাজ এক মুহূর্ত। অথচ মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা ব্লকের নয়নসুখ পঞ্চায়েতের মানিকনগর ও ব্রাহ্মণগ্রাম, হাজারপুর ছাড়াও আরও বিভিন্ন গ্রামগুলিতে পানীয় জলের জন্য হাহাকার। প্রচণ্ড তাপদাহের সময় জলের সংকট এলাকায় বাসিন্দাদের। মা বোনেদের অভিযোগ, সরকারি জায়গায় নলকূপ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে অকের্য হয়ে পড়ে রয়েছে শুধুমাত্র এলাকায় প্রশাসনিক উদাসীনতায়। যে এলাকায় সমস্যা সেখানকার মানুষজন বেশিরভাগই বিড়ি শ্রমিক, অথচ তাদেরকে কিনে খেতে হচ্ছে পানীয় জল। 2024 থেকে শুরু করে আজ পর্যন্ত বহুবার এলাকায় পঞ্চায়েতের প্রধান ও প্রশাসনিক প্রধান বিডিওকে জানালেও কোনো কাজ হচ্ছে না। তিনি জানান পিএইচই দপ্তর নাকি কথা শুনছে না। প্রশ্ন হলো, উন্নয়নের নিরিখে পশ্চিমবাংলার সবচেয়ে এগিয়ে, তাহলে এটাই কি উন্নয়নের নমুনা? নষ্ট হয়ে পড়ে থাকা টিউবওয়েলের গোড়ায় কি অস্বাস্থ্যকর পরিবেশে জমে রয়েছে আবর্জনা। এই আবর্জনা দেখে স্পষ্ট বলা যায় চাপা কলটি কতদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। প্রশ্ন, এই বিড়ি বাঁধার গরিব মজদুর বিশেষ রোগীরা যাবেন কোথায় তাদের হাইজেনিক বা সুস্বাস্থ্যের অন্যতম প্রধান সম্ভার পানীয় জলের জন্য? দেখুন, বিক্ষোভ এলাকায় মা বোনেদের সিপিএম এর জেলা কমিটির সদস্য মোজাফফর হোসেন পানীয় জলের অভাব নিয়ে কি জানালেন। জলের জন্য এসেছি, অনেকদিন ধরে পাইপ লাইনের কাজ করেছে, কিন্তু আমরা জল পাচ্ছি না। জল আনতে প্রায় আমাদেরকে 1 কিলোমিটার দূরে যেতে হয়। প্রায় 3 মাস না, প্রায় 6 মাস থেকে সমস্যা আছে। পাইপ লাইনের কাজ করে দিয়েছে, রাস্তা এবড়ো হয়েছে, রাস্তার কোনো ব্যবস্থা নেই, আমাদের জলের কোনো ব্যবস্থা নাই। প্রতিদিন আমরা 20 টাকা করে লিটারে 20 লিটার জলের দাম 20 টাকা দিয়ে নিতে হয়। আর আমরা গরিব মানুষ, বিড়ি শ্রমিক, কোথা থেকে পাবো? আমরা চাইছি কি আমাদের জলের সমস্যা পূরণ হোক। টিউবওয়েল আছে আমাদের এখানে, পঞ্চায়েত সমিতির মেম্বারকে পঞ্চায়েতে জানাচ্ছি, যে বিডিও অফিসে জানাচ্ছি, কোনো আমরা সাহায্য পাচ্ছি না। তার জন্য আমরা চাইছি কি আমরা প্রশাসনের নজর দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের প্রশাসন আমাদের জলের ব্যবস্থা করে দেয়। বলেছি পঞ্চায়েতে কোনো গুরুত্ব দিচ্ছে না। এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার যে গার্ডিয়াল পাইপ ছিল, সে গার্ডিয়াল পাইপের উপর প্যাচিং করে দিয়েছে। সেখানে যে পঞ্চায়েত সমিতির ওখানে একটা মেম্বারের টিউবওয়েল আছে, আমরা অনেকদিন ধরে জল খাচ্ছিলাম, ওই টিউবওয়েলটাও পাহাড় করতে দিচ্ছে না। মানিকনগর পক্ষ থেকে আমরা ভিডিওকে জানিয়েছি, ভিডিওকে জানিয়ে কোনো কিছু হয়নি। ভিডিও বলছে পিএইচই আমার কথা শুনে না, পঞ্চায়েতকে জানিয়ে কিছু হয় না। এখানে যতগুলো নলকূপ সব খারাপ। আর মেয়েরা যারা আছে তারা বুঝতে পারছে অনেক দূর থেকে, 1 কিলোমিটার দূর থেকে জল আনতে হয়। পঞ্চায়েতকে দিয়ে নলকূপ ভালো করতে হবে, সেটা আর ধারণার মধ্যে নাই। আমরা ভোটে জিতে নিয়ে যে আরামসে ঘুমিয়ে আছে। আমরা ঠিক করেছি, আমরা মুর্শিদাবাদে যে পিএইচই দপ্তর আছে তাকে আমরা মাস পিটিশন করছি, স্বাক্ষর সংগ্রহ চলছে। ডিএমকে আমরা জানাবো, এডিএমকে জানাবো। তারপর হচ্ছে আমরা পিএইচই দপ্তরের মধ্যে যারা এই যে মেক এবং ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে, যারা মেরামত করবে, আমরা পাই না। 24-এ চালু হয়েছে পাইপ লাইনের কাজ। তো চালু হওয়ার পরে আগে পেতাম, যখন পাইপ লাইনের কাজ চালু হলো তারপর থেকে আমাদের জল বন্ধ হয়ে গেছে। জল আমরা পাচ্ছি না। পাইপ লাইনের মানে দীপচন্দ্রপুর, মানিকনগর, হাজারপুর, এমনকি কুলিগ্রামের একটা অংশ জল পাই না। দেখার কেউ নেই, জল আমাদেরকে কিনতে হচ্ছে। এখানে প্রায় হচ্ছে সবাই বিড়ি শ্রমিক, তাহলে বিড়ি শ্রমিক কত টাকা ইনকাম করে, যাদেরকে জল কিনে এই বাজারে এই সময়ে তাদেরকে জল কিনতে হবে, সংসার চলবে কি করে? দেখার কেউ নেই। ফলে আমরা দাবি জানাচ্ছি, আপনাদের মারফত দৃষ্টি আকর্ষণ করছি, যারা প্রশাসনের বড় কর্তা আছেন, যারা এমএলএ এমপি আছেন, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। এবং আজকে আমরা বিডিওর কাছে যাব। আমরা ইতিমধ্যে ডিএম আর যে সমস্ত দপ্তর আছে পিএইচই, তাকে মাস পিটিশন আমরা মেল করব বা আমরা করে পাঠাবো। জলের সমস্যা তীব্রভাবে দেখা দিয়েছে এখানে। আমার নাম মোজাফফর হোসেন, সিপিএমের জেলা কমিটির সদস্য।